ফাআওহাল্লাহু ইলাইয়া মা আওহা, আল্লাহ তাআলা আমার উপর ওহী নাজিল করেন যা নাজিল করার। আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদের জন্য পুরস্কার স্বরূপ 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দেন। এই হাদিয়া নিয়ে উম্মতের কাছে যাইবা, উম্মত যদি ঠিক মতো 50 ওয়াক্ত আদায় করতে পারে, উম্মতের জান্নাতে যাওয়ার জন্য আর কোনো চিন্তা করতে হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে 50 ওয়াক্ত নিয়ে চলে আসতেছেন। 6 নম্বর আসমানে মুসা আলাইহিস সালাম বলে, মুহাম্মদ কি খবর? আল্লাহ তাআলা তোমার উম্মতের জন্য কি হাদিয়া দিবেন? নবীজি বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য মাত্র 50 ওয়াক্ত নামাজকে হাদিয়া দিবেন। মুসা আলাইহিস সালাম বলে, মুহাম্মদ আল্লাহ তাআলার কাছে ফিরে যাও, তোমার উম্মত 50 ওয়াক্ত আদায় করতে পারবে না। নবীজি আল্লাহ তাআলার কাছে যায়, কমায় নিয়ে আসে। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমায় দেন। নবীজি আবার আসেন। মুসা আলাইহিস সালাম বলে, কি খবর? বলে, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায় দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলে, না না, হবে না, আপনার উম্মত পারবে না, আবার যান। নবীজি বলেন, এইভাবে আমি আল্লাহ তাআলা এবং মুসা আলাইহিস সালামের কাছে যাওয়া আশা করতেছিলাম। এইভাবে করতে করতে 9 বার আমি আল্লাহ তাআলার কাছ থেকে 5 ওয়াক্ত করে কমায় নিয়ে আসছি। 5 নং 45 ওয়াক্ত আল্লাহ তাআলা কমায় দিয়েছেন। 45 ওয়াক্ত কমায় দেওয়ার পরে থাকে কয় ওয়াক্ত? বলেন না, থাকে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে, মুহাম্মদ আবার যান, আপনার উম্মত 5 ওয়াক্ত আদায় করতে পারবে না। মুসা আলাইহিস সালাম তো মনে হয় ঠিকই বলছিলেন। আমাদের বর্তমান অবস্থা, কোনো রকম টেনে টুনে শুক্রবারের দিন 1 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো আল্লাহ তাআলার কাছে আর যাইতে পারবো না, আমার লজ্জা লাগতেছে। আল্লাহ তাআলা যা দিবেন এটা নিয়ে সন্তুষ্ট থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব মা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমি যেই কথা বলছি আমার কথার কোনো পরিবর্তন হবে না। আমি তোমার উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, এখন যেহেতু 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ, তোমার উম্মতকে জানায় দিবা, তোমার উম্মত যখন 1 ওয়াক্ত নামাজ আদায় করবে, তোমার উম্মত 1 ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবে। এইভাবে যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা বলেন 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব তোমার উম্মতের আমলনামায় পৌঁছায়া যাবে।